সো হ্যালো এভরিওয়ান, আমি আকাশ রয় তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আকাশ এডুকেশনের আরেকটা ভিডিওতে। তো দেখো, এখানে আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা অনলাইনে অ্যানাউন্সড হয়ে গেছে। আর কলকাতা ইউনিভার্সিটিতে এখন অনলাইনে হবে না অফলাইন কোন মোডে হবে সে নিয়ে তোমরা চিন্তিত রয়েছো। বাট কিছুদিন ধরে যে নিউজটা সার্কুলেট হচ্ছে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় আমাদের এক্সাম অফলাইন মোডেই হোক। এর উপরে কি আমার মতামত রয়েছে বা তোমাদের চিন্তা করা উচিত না উচিত নয় এই জিনিসটার উপরে আমি অবশ্যই তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে? বাট তার আগে যে চ্যানেলে প্রথমবার এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দাও, বিকজ সবারই কাছে যে ফেক নিউজ বিভিন্ন টাইপের একটা নিউজ মন গড়া নিউজ শেয়ার করছে আমাদের বেঙ্গলি মিডিয়া, সেটার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং সেটাকে খণ্ডন করা আমাদের দরকার বলে আমার মনে হয়। তো দেখো, যেটা আমি বলছিলাম কি ব্যাপারে এটা চলে এসছে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন কি আমাদের পরীক্ষা অফলাইন মোডেই হোক। দেখো, তোমাদেরকে দুটো জিনিসের মধ্যে পার্থক্য প্রথম বুঝতে হবে। একটা হচ্ছে যে মতামত, আর আরেকটা হচ্ছে নির্দেশ। দেখো, আমার মতামত আমি কাউকে দিতেই পারি, সেটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানাতেই পারি। তার মানে এটা নয় কি সেটাকে ফলো করতে হবে, সেটা কারণ সেটা গাইডলাইন নয়। নির্দেশ বা গাইডলাইন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা সিএম দেয় তখনই আমরা সেটাকে নিয়ে ওয়ারিড হব। তার আগে পার্সোনাল মতামত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেয় তাহলে সেটাকে নিয়ে তোমাদের এতটা ওয়ারিড হওয়ার কোনো প্রয়োজন নেই, তিনি তার ব্যক্তিগত মতামত দিতেই পারেন। এটা প্রথম জিনিস ছিল। দ্বিতীয় কথা, কোনো একটা পেপারে আমরা দেখলাম যে এই আপডেট এসছে, কিন্তু তারপরে কোনো প্রিন্ট মিডিয়াতেও আমরা আর এই খবরটা দেখলাম না, বা কোনো খবর নিউজ চ্যানেলেও আমরা এই আপডেটটা কভার হতে দেখলাম না। মুখ্যমন্ত্রীর মতো এত বড় একটা পার্সন যদি এরকম কোনো আপডেট দিয়ে থাকতো তো অবশ্যই এটা এখনো অবধি একটা বড় চর্চার বিষয় হতো, কিন্তু সেটা হলো না। তো আমি বলবো তোমরা এই খবরের কাগজে যে ব্যাপারটা, এটা নিয়ে এতটা চিন্তিত হয়েও না। এই কারণগুলোর উপর বেস করে আমি তোমাদেরকে বলতে পারি। আর দ্বিতীয় যে জিনিসটা, যদি সত্যি এটা নির্দেশ আকারে উনি বলতেন তাহলে এতদিনে ওনার খবরটা আসার পরও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় গতকালই তোমরা জানো অনলাইন পরীক্ষায় শিফট করেছে। তাদের পরীক্ষা যেটা আছে, তাদের যেটা সেমিস্টারের পরীক্ষা স্নাতক স্তরে, সেটা অনলাইন মোডেই নেওয়াবে ঘোষণা করেছে। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা তার এই যে বক্তব্যটা এটা যদি নির্দেশ আকারে সার্কুলেট করতেন তাহলে অবশ্যই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তার এই নির্দেশ আসার পরের দিনই অনলাইন এক্সাম অ্যানাউন্স করতে পারতো না। তো তোমাদেরকে তাই এটা নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির কী মোড হবে এটার উপর বেস করে চিন্তা করার দরকার নেই। তারপরে তো আমাদের আন্দোলন চলছেই। তোমাদের সবারই কাছে আমাকে রিকোয়েস্ট রইল কি 3 তারিখে বৃহত্তর হলো আন্দোলনে নামছে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র যুবরা, তোমরা তাদেরকে সাপোর্ট করতে পারো। 11 তারিখ হচ্ছে তাদের সকাল 11টার সময় 3 তারিখ তারা এই আন্দোলনে নামছে এবং কলেজ স্ট্রিট ক্যাম্পাসে তারা আন্দোলন দেখাবে অনলাইন এক্সামের পক্ষে। তোমাদেরকে আমি আশা করছি যে বিষয় নিয়ে তোমাদের চিন্তিত ছিল সেটা তোমাদেরকে আমি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। রিকোয়েস্ট হলো সবাই কাছে প্লিজ ভিডিও সবাইকে শেয়ার করে দাও, বিকজ সবারই কাছে যে এই ওয়ারিডনেস, সবাই যে এতটা চিন্তিত এই একটা আপডেট নিয়ে সবারই কাছে ক্লিয়ার হওয়া জরুরি। তো এই ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যুক্ত থাকো আকাশ এডুকেশনের সাথে, বিকজ এখানে তোমাদেরকে বিভিন্ন রকম যে কলেজের আপডেটগুলো রয়েছে তোমরা অথেন্টিকেশনকে সাথে পেয়ে যাবে।